কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বেশি ভালো আছি। যদি বলেন কেন, আজকে হঠাৎ জানি না, মা বোনের দুটো বাচ্চা নিয়ে সবাই এখনই বেড়াতে এলো। আমি জানি না, আমি একটু বাইরে গিয়েছিলাম, হঠাৎ দেখছি রাস্তায় সামনে বসে আছি, দেখছি হঠাৎ মাকে আসতে দেখছি। তো মাকে আমি প্রথমে বুঝতে পারিনি। আমার পাশের বাড়ি একটা বোন কাম বান্ধবী আছে, টিনা, ও না বলছে কে দি ওটা তোমার মা আসছে না? আমি বলছি কোথায়? দি বলছে ওই তো। আমি বলছি কই দেখি, তারপরে দেখছি হ্যাঁ সত্যি করেই মা আসছে। তা আমি বলছি কী ব্যাপার, তুমি হঠাৎ কি, মানে আমি আশ্চর্য হয়ে গেছি, ওরা তো আসলে ফোন টোন করে আসে। তা আমি বুঝতে পারলাম না। তারপরে মা এসে মা বলছে বোনও আসছে নাকি, বোনও রাস্তায়। আমি তো খুব মানে হ্যাপি হয়ে, আশ্চর্য আবার হ্যাপি হয়ে গেছি। আর এই দেখি, এই হচ্ছে আমার বোনের বড় ছেলে। হ্যালো বলো মাম্মা। এটা হচ্ছে আমার ঋদ্ধি। এই যে চলুন বাকি সবাইকে দেখাচ্ছি। আস্তে আস্তেই সবাই যাওয়ার চিন্তা শুরু হয়ে গিয়েছে, কাল কি করে সব যাবে। আগে এলো একটু বসুক, দুদিন থাক, তারপরে তা না, ওদের আস্তে আস্তে আস্তেই ওদের যাওয়ার চিন্তা লেগে গেছে। আর এই যে এই হলো রিশু, দেখেছেন কিরকম করছে, আসলে কাউকে চিনতে পারছে না, ওই জন্য কান্নাকাটি করছে। আর এই যে হলো মা, মা এসছে আগে, মা আসার আধ ঘন্টা পর হচ্ছে বুনু এসছে। আর এই যে মাম্মাম, এগুলো তো আগেই দেখালাম। এই যে মুড়ি চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি। আর এই যে চপ এনেছে, চপ দিয়ে ওদেরকে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, দাঁড়ান দেখেন, এদিকে চা বসিয়ে দিয়েছি মায়ের জন্য। আর বোন চা খায় না, মায়ের চা, জলটা গরম হোক। আর এটা চিনি ছাড়া চায় হবে মায়ের। আর বোন যদি খায়, বোন আর ছেলের জন্য দুধ চা পরে করবো। আর এই যে ছেলে আমার পাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমার মাম্মাম, আমাকে যেখানেই দেখবেন এবার ভিডিওতে, সেখানেই দেখবেন আমার পাশে আমার মাম্মাম আছে। চলুন দিয়ে আসি এক মুড়ি আর চপটা। মাম্মাম একটা চপ খাও, খাবে? একটা নাও, একটা নাও। কিচ্ছু খায় না, কিচ্ছু না, কোনো জিনিসই মাম্মাম খায় না। একটা নাও, নাও, দেখিয়ে দাও তো ওদেরকে, বন্ধুদের দেখিয়ে দাও তো। বাহ, দেখেছেন আপনাদের দেখানোর জন্য কীরকমও খেয়ে নিচ্ছে। নাও নাও নাও, ফার্স্ট টাইম মনে হয় কিছু মুখে দিল। চিবাও চিবাও, ওটা চিবাতে হয়, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওর ভাই কিন্তু সব কিছু খায়, ওটা মুখে নিয়ে গিয়ে মনে হয় ফেলে দেবে, বুঝতেই পারছি। ওই দেখেন, দেখেছেন? এই যে মায়ের চিনি ছাড়া লিকার চা, চলুন দিয়ে আসি। আর মুড়ি তো তখন দিয়েই এলাম, দাঁড়াও দিচ্ছি। আর এই যে মুড়ি চা, এই ঘরে মা খাচ্ছে। আর ওইখানে বোনের ছেলে এখানে থাকতে চাইছে না, ওই জন্য বোনের ছেলেকে নিয়ে বোন ওই ঘরে বসে আছে। ওই দেখেন চুপ করে বসে আছে। ছোট্ট মানুষের ছোট্ট বোতল, জল খাও জল খাও। চপটা খেয়েছো তুমি? খেয়েছো? ফেলে দাওনি তো? সবটা খেয়েছো? দেখি মিথ্যে না সত্যি? মিথ্যে বললে কিন্তু এখানে ধরা পড়ে যাবে। সত্যি? ফার্স্ট টাইম? আচ্ছা ঠিক আছে, চলুন দুধটা এবার গরম করে দিই, ছেলেকে খাওয়াবে। জিনিস দেখাই, দেখুন বোনের বড় ছেলেটাকে দেখালাম, চপ খায় না, কোনো জিনিসই খায় না। আর এই দেখেন ছোটোটাকে দেখেন, হাতে চপ, বাটিতে মুড়ি, সামনে ফোন। ও আরে না, দেখেছেন পাপা? রিশু দেখেছেন, এটাকে সব কিছু মুখে দিলেই মোটামুটি খায়। আর ওটা কোনো জিনিস খায় না, কোনো কিছু না। দেখেন মুড়ি চপ, কি কিউট না? সবাই তো সমান হয় না, না কোনো কোনো বাচ্চা একটু টাইম নেয়। যেমন এ সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, মানে এটা আমার সোনা। ও যেমন সবার সাথে চট করে মিশে যায়, কোনো বদমাইশি বলতে ওর খাওয়া ছাড়া কোনো বদমাইশি ওর নেই। কিন্তু এটা
খাওয়াতে ভালো, কিন্তু কাউরির সাথে মিশতে চায় না, কাউরির কাছে যেতে চায় না। আমার বোনের এই নিয়ে একা খেলে বেড়াবে, হ্যাঁ একদম। আর আমার বোন, আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আর আমার বোনের ওই জন্য খুব প্রবলেম, কোথাও গেলে না আমার বোনকে খুব কষ্ট পেতে হয় ওর জন্য, মানে ওর খাওয়ার জন্য। আর এ কাউরির কাছে যেতে চায় না, ওকে একা সম্পূর্ণটা সামলাতে হয় ওই জন্য। তবে 1-2 ঘন্টা থাকার পর কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায় সবার সাথে। ওই দেখেন মুখ থেকে ফুরিয়ে গিয়েছে বলে আবার ওর মাকে চাইছে, ওই দেখেন দেখেন। চলুন দুধটা গরম করে নিয়ে ওরা খাবে। রান্নাঘরে চলে এসেছি। আর ভিডিওতে না আমার বোনকে খুব একটা দেখবেন না, ও না ঠিক কমফোর্টেবল না ভিডিওর মধ্যে। আগেই এসে বলে দিয়েছে দিদি আমাকে কিন্তু বেশি ভিডিওর মধ্যে নিবি না। আমি বলেছি ঠিক আছে তোকে নেবো না। তাহলে তো হলো, দি বলেছে ঠিক আছে তুই ভিডিও কর কিন্তু আমাকে নিস না, আমার একটু কীরকম লাগে। তো ঠিক আছে, যে ও পছন্দ করে না বলতে কি, যে ক্যামেরার সামনে সবসময় আসতে চায় না, তো তাকে না আনাই ভালো। সেটা তার যদি জোর করে নিয়ে আসে হয়তো তার খারাপ লাগতে পারে, তাই খুব একটা দেখবেন না। ওই এক ঝলক হয়তো উকি টুকি দিয়ে একটু আধটু যা দেখতে পাবেন, ঠিক আছে ওতেই। চলুন নিচেই যাই, দেখি মা মুড়ি খাবে কি না। চপ তো নিয়েছি, যদি মুড়ি খাই তাহলে মুড়িও দেবো। আর নিচের লাইট সব বন্ধ। মুড়ি দেবো আপনাকে? চপ খাবেন? একটা চপ খান, কিছু খাবেন না? মুড়িও খাবেন না? গ্যাসের ওষুধ খাবেন একটা? ঠিক আছে, খাবেন না তাহলে কিছু? হ্যাঁ খেয়েছে। আর এই দেখুন সব সময় দেখবেন আমার পাশে পাশে আমার মাম্মাম। আর কখন থেকে বলেই যাচ্ছে মাম্মাম ভিডিও করো, মাম্মাম ভিডিও করো, মাম্মাম ভিডিও করো, মাম্মাম আমি এসছি ভিডিও করো, মাম্মাম আমি খেলা করছি সেটা ভিডিও করো। আমি যে ঠিক আছে চলো তোমার সব ভিডিও রেখে দেবো মোবাইলে, তুমি দেখবে। মানে ওর খুব ইন্টারেস্ট, মোবাইল ওকে দেখতে পাবে, ভিডিও করব। চলো মাকে তো দেখলেন, বললাম মুড়ি খেতে। যে এদিকে ছেলেদের দুধটাও বসিয়ে দিয়েছি গরম করতে। কমিয়ে দিই একটু দুধটা দিয়ে, একটু ছাদে যাব। ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে, সেই সন্ধ্যেবেলায় গা ধুয়েছি, সেই জামা কাপড়গুলো মেলা হয়নি। এদিকে দুধটা গরম হোক, বোনকে একটু বলে যায় দেখার জন্য। আর আমি ছাদে জামা কাপড়গুলো, হ্যাঁ বলো। বলছি তুমি তুমি ছাদে নাচ করো না? হ্যাঁ তুমি নাচ করবে ছাদে? তুমি আচ্ছা তুমি না এখন ঠিক আছে, তুমি নাচ করবে, সেই ভিডিওটা আমি করবো এখানে, হবে তো? তাহলে হ্যাপি? হ্যাঁ, আগে তুমি একা, তারপরে আমি একা, তারপরে আমরা দুজন। ও আমি একটা নাচ করবো, তুমি একটা নাচ করবো, তারপর আবার দুজনে একসাথে নিলে নাচ করবো। আচ্ছা তাই হবে। তবে আগে তুমি করে নাও, তারপর আমি করবো, ঠিক আছে? আগে তুমি করে নাও। তুমি তোমার ওই যে আইকনিককে যেটা নাচটা শিখিয়েছে, হ্যাঁ পারবে? ঠিক আছে আমি গান চালিয়ে দেবো, তুমি ওই নাচটা করবে ছাদে। ছাদে এখন না কাল সকালে? এখন যে ভাইয়ের জন্য দুধ বসিয়েছি। হ্যাঁ ভাইকে দুধটা দিবে, আমি দুধ খেয়ে তোমার সঙ্গে ছাদে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই দেখেন এইগুলো সন্ধ্যেবেলায় কেচেছি, ছাদে যাইনি, মেলে দিয়ে আসি এখন। চলুন যাই উপরের দিকে, আমার আগে আগে ছুটছে। চলো গেটটা খোলো, পারবে? দাঁড়াও লাইট জ্বালাই। আস্তে পড়ে যেও না, এসো এসো, নিচে নামো নিচে নামো। বাচ্চাদের মামার বাড়ি গেলে, মাসির বাড়ি গেলে খুব আনন্দ, না বলুন? আমরাও যখন ছোট ছিলাম, আমরাও মামার বাড়ি গেলে, মাসির বাড়িতে গেলে খুব আনন্দ করতাম। পড়াশোনা নেই, তারপরে নিত্য জীবন যে টাইমে পড়তে বসতে হবে, টাইমে এটা করতে হবে ওটা করতে হবে, এইগুলো হয় না। একদম একটা অন্যরকম। ছোটোবেলায় মামার বাড়ি মাসির বাড়ি গেলে না মানে খুব আনন্দ লাগতো। ওদেরও তাই দেখেন। আর ও এখানে আসতে খুব ভালোবাসে। ও মানে কিছু একটু হলেই মাম্মাম বাড়ি চলো, মাম্মাম বাড়ি চলো। আসে খুব কম, হয়তো সবসময় আসতে পারে না, কিন্তু আসতে খুব ভালোবাসে। চলুন জামা কাপড়গুলো মেলে নিই। এই যে বোনের 2 ছেলের জন্য এই প্রেশারের মধ্যে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, মুসুরির ডাল সিদ্ধ আর একটু লবণ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে 2 ছেলের 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হোক। আর এই যে রাতে ডিম নিয়ে এসছে, ডিমটা আমার তোলা হয়নি, এই ডিমটা এবার রেখে দেবো এই কোটোর মধ্যে। আর ভাবছি সকালে ব্রেকফাস্টে রুটি আর তরকারি করব, দেখি কী করা যায়। চলুন প্রেশারটা লাগিয়ে দিই। আর এই যে উঠে পড়েছে, দুধটা গরম করে দিই, খাবে ছোটোটা। ছেলেদের ভাত ডিম সিদ্ধ হয়ে গিয়েছে,
আর দিকে চা বসিয়ে দিয়েছি। আর গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর চলুন দেখুন ঘরের কি অবস্থা। আচ্ছা রিশু, পাপা, হ্যাঁ যে ওপর নিচ বিছানা করে সব শোয়া হয়েছিল। ওপরে বোনের 2 ছেলে আর আমি শুয়েছিলাম, আর এখানে হচ্ছে মা আর আমার ছেলে শুয়েছিল। আমার ছেলেরা সকালে পড়া নেই, ভালোই হয়েছে, দিদুনের কাছে শুয়ে পড়েছে, দিদুনারও। আর এই ছোটোটা ঘুম থেকে উঠেই মাকে যে দেখতে পাইনি কাঁদতে শুরু করে দিয়েছে। এখন মাকে দেখে এখন একটু খেলা হচ্ছে, ওই দেখছি ওর মা কী করে ব্যাগটা গুছাচ্ছে। বুনু পড়ে যাবে কিন্তু, পিছনে উল্টেই পড়ে যাবে। তোর ফোন ওই দেখো পড়ে। এই যে রিশু, চলো চায়ের জল ফুটে গেছে। চিনি ছাড়া চা হবে মায়ের। বাজার থেকে কাতলা মাছ এনেছে, আরও এনেছে, ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, আর এই কপিস মতন করলাম। ভাজা হয়ে গেছে। এই কাতলা মাছটা ভাবছি কালিয়া করবো। কড়াইয়ে তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে দেবো। ফোড়নটা ইয়ে হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা পেস্ট করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা, এটা দিয়ে দিলাম। আর এই মিক্সি গ্রাইন্ডারটা দিয়ে একটুখানি জল দিয়ে দেবো। ওই যা গ্যাসটা বন্ধ হয়ে গেছে, খেয়াল করিনি। মশলাটা মশলাটা একটু বেশি জল দেওয়া হয়ে গেল। ও ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, বরঞ্চ ভালো কষানো হবে একদম। আর ভাবছি দুপুরবেলায় রান্না করবো, মাটন এনেছে, তো মাটনের ঝোল করবো পাতলা করে। আর আপনার চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছটা কী করবো এখনও ভাবিনি, তবে ভাবছি ভাপাই করবো চিংড়ি মাছটা। আর আমের চাটনি করবো, আর কিছু করবো না। আর যদি হয়তো 2টো পটল ভাজবো, আর কিছু করবো না। চলুন মশলাটা কষিয়ে নিই। আর আমি রান্না করছি, দেখেন ঘুটকিকে খুলে নিয়ে কোলে উঠে রান্না দেখবে ও। এই যে এইদিকে দেখো, আমি রান্না করবো, আমার কোলে উঠবে। এই এক কোলে ওকে নিয়ে একটু মোবাইল হাতে নিয়ে, এই জন্য সম্পূর্ণ ক্লিপস নিতে পারছি না ভিডিও। ওই থেকে একটু করে নিচ্ছি। চল এই যে মাছের কালিয়ার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। বাচ্চা কাচ্চা থাকলে কাজ করতে খুব দেরি হয় না বলেন? ওদের সাথে একটু খেলা করছি, একটু করে কাজ করছি, একটু করে রান্না করছি, এই করছি। আর দেখলেন তো এতক্ষণ ও কোলে ছিল, ওই এক হাতে রান্না করছি আর একদিকে কোলে নিচ্ছি। গুনু বলছে দে, আমি নাই করে দিই। আমি বলছি না না থাক, তুই থাক, আমাকে দিয়ে অসুবিধা হচ্ছে না, একটু একটু করে তো কোলে নিচ্ছি, আবার রান্নাও তো করছি। আর এর মধ্যে দেবো, দেখেন টক দই ফাটিয়ে রেখেছি, এই টক দইটা দিয়ে দেবো। সবটা লাগবে না। টক দইটা দিয়ে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো।
কালকে রাত্রেবেলায় এই সন্ধ্যেবেলায় আপনাদের সামনে এসেছিলাম, টিফিন ওদের দিচ্ছিলাম, সেইটা দেখালাম, তারপরে চা করলাম, সেগুলো কিন্তু রাতের খাবারটা দেখানো হয়নি। আসলে রাত্রেবেলায় কিছু খাবার করিনি। বোন আসার সময় ওদের ওখান থেকে না 5 প্যাকেট বিরিয়ানি কিনে এনেছিল, তো ওইটাই আমরা সবাই ডিনার করে নিয়েছি। মা যেহেতু খায় না, শাশুড়ি মেয়েও খায় না, আবার আমার মাও খায় না, ওই জন্য ওদের জন্য দিনের পোলাও করেছিলাম, আর সাদা ভাত ছিল, মাছের তরকারি ছিল, আর ডিমের অমলেট করে দিয়েছি, ওই দিয়ে ওরা খেয়ে নিয়েছে, আর আমরা সব রাত্রেবেলায় বিরিয়ানি খেয়ে নিয়েছি। তো তখন আর আসা হয়নি। দাঁড়ান দেখি নুন টুন ঠিক আছে কিনা। সব ঠিক আছে। মাছটার মধ্যে একটুখানি জল দেবো, সামান্য একটুখানি, জাস্ট মাছটা একটু নরম সিদ্ধ হওয়ার জন্য, ব্যাস এইটুকু। আর একটুখানি লাগবে। এই জলটাও থাকবে না, টেনে নেবে মাছে। মাটনটাও এইদিকে বসিয়ে দিয়েছি। এখানে 1.5 কিলো মাটন আছে। আর আজকে ভাবছি মাটনের মধ্যে আলু দেবো না, কিন্তু মাটনে চিংড়ি ভাপাটা চিকই কাতলা। চিংড়ি ভাপাটা না আপনাদের সামনে আর দেখাতে পারিনি যখন করছিলাম, মানে এত ব্যস্ত ছিলাম, নিয়ে আর দেখানো হয়নি। তো ভাবলাম মাটনটাই একটু দেখায়। মাটনটা বসিয়ে দিয়েছি, এটা কষানো হোক। এই যে সকাল থেকে দেখানো হয়নি মাম্মামকে। সকালবেলা খেয়ে দিয়ে, ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে, আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা ছিল স্বেচ্ছা, ওর সাথে ওদের বাড়িতে খেলতে গেছিলো। এখন এসছে, এসে বলছে মাম্মাম তুমি আজকে ভিডিও করলে না তো, আমাকে একটু ভিডিওর মধ্যে নাও, ভিডিও করো ভিডিও করো। আমি ঠিক আছে চলো, তো ওই জন্য ওকে ভিডিও করলাম। আর এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। মামা আইকনিকে, আইকনিক বলতে ও ডান্স স্কুলের কথা বলছে। মানে ও ডান্স করতে এতই ভালোবাসে, নতুন শিখছে, কিন্তু ও এতই ভালোবাসে, মানে যেখানেই যাক আইকনিকে ওকে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কেন তোমার লাগে? ওটা প্রথম প্রথম তো তাই জিমনাস্টিকে তোমার লাগে, ওটা পরে ঠিক হয়ে যাবে, একটু যেই বড় হবে ঠিক হয়ে যাবে। জিমনাস্টিক আরও ভালো, জিমনাস্টিকও করো, ডান্সও করো। ওই জন্য নাই তো এলে বাড়ি যেতে চায় না, কিন্তু যেহেতু আজকে ডান্স ক্লাস আছে, ওই জন্য আজকে বাড়ি যাওয়ার জন্য খুব তাড়া। মাম আজকে আমি বাড়ি চলে যাই, পরে আবার আসবো। আজকে তোমার আইকনিক আছে, আইকনিক বলতে স্কুলটার নাম। আচ্ছা এতে মাংসতে এবার জলটা দিয়ে দিই। এটা নামিয়ে রাখবো। আর এই যে মাংস দেওয়ার জন্য গরম জল পুরো রেডি। চলো গরম জলটা দিয়ে দিই। আর আজকে মাংসের মধ্যে না ছোট ছোট আলু, খুব ছোটো না, মিডিয়াম মিডিয়াম আলু পুরো গোটা গোটা দিয়েছি। মানে বড় আলু হলে দুটো করে দেওয়া যেত, আর এটা মিডিয়াম সাইজে, মিডিয়ামও না একটু ছোটোই আলুগুলো, ওই জন্য দুভাগ করলে মানে ছোটো ছোটো এইটুকুনি হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি গোটা গোটা দিয়ে দিয়েছি। দেখতে হয়তো একটু কীরকম লাগছে, কিন্তু কিছু করার নেই, আমার বড় আলু ছিল না ঝুড়িতে, ওই জন্য যা ছিল সেগুলোকেই গোটা করে করে দিয়ে দিয়েছি।
ব্যাস, আর জল দেবো না, এতেই সিদ্ধ হয়ে যাবে। ফুটে উঠুক। আমার দেরি হচ্ছে কিন্তু আমি খেয়ে নিয়েছি। সব চলে যাচ্ছে। ও খেয়েছিল তো, ওগুলো খেতে হয়নি। আস্তে 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 পড়বে 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 কিন্তু বাবা ওই উত্তম সে অটো তো তুই যাবি না কে? ওইটুকুনিতে যাই। গুড ইভিনিং। 1 কাপ চা করে নিয়েছি নিজের জন্য, এই যে। আর রাতের আর খাবার দাবার আজকে কিচ্ছু করতে হবে না, সমস্ত কিছু আছে, মানে সমস্ত কিছু অনেক অনেক আছে। এই যে মাংস, ভাত, তরকারি যা মানে করেছিলাম সবই আছে, এটা দুধ আছে, সমস্ত কিছু আছে। রাতের আজকে আর কোনো খাবার করতে হবে না। আজকে রুটিও করব না, হাজব্যান্ডকে বলেছি আজকে রুটি করব না। আর মাটন হলে আমরা রুটির সত্যি কথা কেউ খাইও না, ওই ভাতই খাই। আর এই চাটা নিয়ে এইবার যাব হচ্ছে ওপরে, তাই রান্নাঘরে লাইট অফ করে দিই। আর এই যে জামা কাপড়গুলো এখন সব মেশিনে পুড়ে দেবো। এগুলো সব ওরা চলে গেলে, বোন আর বোনের দেখলেনি তো সবাই চলে গেল। তো এই জামা কাপড়গুলো আবার বের করলাম, আমি একবারে কেচে নিই। এখন মেশিনে দিয়ে দেবো, কেচে দেবে, সকালবেলা উঠে মেলে দেবো, তাহলে সুবিধা হবে। জামা কাপড়গুলো সব কাচতে দিয়ে দিলাম, এটা কাঁচা হোক। আর এখন কাঁচা থাকলে কী হবে বলেন দেখি, সকালবেলাতেই উঠে মেলে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন তো কোনো কাজও নেই, কাঁচা থাকাই ভালো। আর চাও, এবার একটু চা খাবো। চলে এসেছি ছাদে, এই যে। আর এই ক্যাথাটা না সকালবেলায় বোনের ছেলে ছোটোটা জল ফেলে দিয়েছিল, দ্বীপ ক্যাথাটা অনেকটা ভিজে গেছিলো, কভারটা খুলে নিয়েছি, খুলে কাচতে দিয়ে দিলাম। আর ক্যাথাটা রোদে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে দেখছি, পুরোটা ভিজে গেছিলো, মানে 1 বোতল জল পুরো ফেলে দিয়েছিল ক্যাথাটার মধ্যে। তুলে নি ক্যাথাটা। আচ্ছা, চা নিয়ে চলে এসেছি ছাদে। আর চারিদিকটা কি অন্ধকার দেখুন, আর সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু ভালো লাগছে হাওয়াটা, প্রাকৃতিক হাওয়া এত সুন্দর। ও এসি ফ্যান কোনো কিছুই লাগে না, চাঁদটা দেখুন কি সুন্দর লাগছে না? মনটা না খুব খারাপ খারাপ লাগছে, কীরকম যেন একটা লাগছে। কালকে এই টাইমে বোন ছিল, মা ছিল, বোনের 2টো বাচ্চা ছিল। আর কালকে এই টাইমেও আমরা এই সময় ছাদেই ছিলাম, ওদের সাথে খেলা করছিলাম। আর আজকে এই টাইমে ওরা সবাই চলে গিয়েছে, আমি ছাদেই আছি। ওদের জন্য মনটা খুব খারাপ করছে, বিশেষ করে বোনের 2টো বাচ্চার জন্য খুব বিগেছিল। থাকতো, এমনি ওরা আসে খুব কম, আসলেও থাকেও হয়তো 1 দিন কি 2 দিন। তো এবার তো কালকে সন্ধ্যাবেলায় তো দেখলেনি, এলোই 7টার সময়, আজকে আবার চলেও গেল। একটু চা চুমুক দিই। খুব গরম, এত গরম খেতে পারবো না, কিন্তু চলে যেতেই হলে বললামই তো, বোনের বড় ছেলের আইকনিকের মানে ডান্স স্কুলে আজকে এক্সাম আছে, ওই জন্য। আর ও ডান্সটা তো কামাই করতে চায় না বোনের ছেলে। চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসি খুশি থাকবেন।